বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি, টালমাটাল অবস্থা, কারণ এখন কিন্তু দলীয় কোনো সরকার নেই, নির্বাচিত কোনো সরকার নেই। এখন কেয়ারটেকার আপনার কি বলে অন্তর্বর্তীকালীন সরকার চলছে, বিধায় আগামীতে নির্বাচনের একটা বিষয় আছে। আমাদের যারা অনুসারী, আমরা রাজনীতি করি না, করি? বলেন করি? আমরা আওয়ামী লীগ করি, বিএনপি করি, জামাত ইসলাম করি, ইসলামী আন্দোলন করি, খেলাফত মজলিস করি, ন্যাপ করি, মুসলিম লীগ করি। আমরা কোনো রাজনীতি করি না। দলীয় রাজনীতির ঊর্ধ্বে থেকে তাসাউফপন্থী হিসাবে আমরা আছি, ভোটের অধিকার আছে কি নাই? সারসিনা যারা মুরিদ মুহিব্বিন, আপনারা বিগত দিনে আমার পীর হযরত পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি, দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, তাদের আদেশে যাকে ভোট দিতে কইছে আমরা তারে ভোট দিছি। কি কে কে দেশে দেখতে চাই? নারায়ে তাকবীর। আগামীতে জমিয়ত হিজবুল্লাহ সিদ্ধান্ত অনুযায়ী যাকে আমরা ভোট দিতে বলবো আপনারা তাকেই ভোট দেবেন। কে কে দেবেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। খেয়াল রাখবেন, এই কথা মাঝখানে কইয়ে দিলাম একটা, খেয়াল রাখবেন। আমরা রাজনীতি করি না, আমাদের সিদ্ধান্ত আছে। আমার যদি 5টা ভোট থাকে, আছে না 5টা ভোট? আমার কথা কান না কা, 5টা ভোট আমার আছে। আমি রাজনীতি করি না, কোন রাজনীতিবিদের পিছনে আমরা ঘুরবো না, রাজনীতিবিদরা আমাদের পিছে ঘুরবে ইনশাআল্লাহ। ঠিক কি না? 2 কোটি আমরা তালে আছেন। আমাদের যা ভোট আছে আলহামদুলিল্লাহ, বাংলাদেশে যেই সরকার গঠন করুক আমাকে লাগবে ইনশাআল্লাহ। আমরা যেই দিকে সেই দিকে যাওয়ার হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কে কে একবার নারায়ে তাকবীর। এই সাহস রাখবেন, সব সাহস রাখবেন, যেভাবে হুকুম হবে সেইভাবে কাজ করবেন। আর মুরিদ হইছেন, ভোট দেবেন আপনার কথা মতন, সেই মুরিদ বাদ যান, সেই মুরিদ লাগবে না, সেই মুরিদ লাগবে না। কি বয়াতের উপরে স্থির থাকবেন? নারায়ে তাকবীর। খেয়াল রাখবেন, আমার এই দাওয়াত সবাইকে পৌঁছে দিবেন, সবাইকে দাওয়াত পৌঁছে দিবেন। আমরা রাজনীতি করি না, একটা ভোটের অধিকার আমাদের, একটা ভোট দিই আমরা না। আবার জাল ভোট দেবেন 5টা, আবার কি কথা কান রাখা আর হবে না, সেই পদ আসবে না ইনশাআল্লাহ। যাই হোক, কথা হচ্ছে এগুলি হিসাব করে চলবেন, কথা হচ্ছে এগুলি বুঝে শুনে চলবেন। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে আমানতের সাথে রক্ষা করতে তৌফিক দেন, আমিন। ভোটটা একটা আমানত, আমরা যা করব আল্লাহ রাজির জন্য করব। কি করবেন তো? তাহলে ওটা হালাল হবে। আর যদি না অমুকের খুশি করলে করবো, হারাম হবে। যা করবো আল্লাহর জন্য করবো। হাজরিন, কথা হচ্ছে এখানে 2টা বিষয়, একটা হচ্ছে দেশ আর একটা হচ্ছে দিন। কয়টা বিষয়? কয়টা বিষয়? 2টা বিষয় এখানে। ইসলাম, দিন যার কাছে নিরাপদ তার জন্যই আমাদের চেষ্টা থাকবে ইনশাআল্লাহ। কিন্তু সেটা আপনার মত মতন না, সেটা আপনার সিলসিলার মত মতন হতে হবে। কথা কান না কেন? আকীদাগত বিষয় আছে, আছে না নাই? আমি আর ওপেন করলাম না, বুঝে নেবেন। আকীদাগত বিষয় আছে, আকীদার বিরুদ্ধে যাবেন আপনি, লাগলে ভোট না দিয়ে বইয়ে থাকবেন, তোমার আকীদার বিরুদ্ধে যাব না। কে যাব না? নারায়ে তাকবীর। খেয়াল রাখবেন, এগুলি খেয়াল রাখবেন, কারণ সবাই মাঠ গরম করে তালে আছে, সবাই মাঠ গরম করে। আর আমার মাঠ গরম দরকার নাই, যেখানে গরম হেনে পানি ঢেলে ঠান্ডা করে বয় থইতে হইবে। আল্লাহ কবুল করবে, আমিন। যাই হোক, তো কথা হচ্ছে এই বিষয়গুলি খেয়াল রাখা দরকার, কারণ আমরা ইসলামী একটা ভাবধারার দেশ হোক বাংলাদেশে, আমরাও চাই। কিন্তু যার হাতে গ্লাস নিরাপদ না, তাকে দেব কিভাবে? কি কথা কন না কা? গ্লাসটা নিরাপদ হওয়া লাগবে না? জিয়াউর রহমান যখন মারা গেছে, এরপরে আপনার নির্বাচন হয়েছে, যাই হোক তখন যাহার হয়েছে, তখন কিন্তু একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল। দাদা হুজুর তখন বলেছিলেন, গ্লাস থাকলে মধুও খাওয়া যাবে, দুধও খাওয়া যাবে, দেশ থাকলে সব হবে। তাই আমার কথা হচ্ছে, দেশটা যার কাছে গেলে নিরাপদ হবে, স্বাধীনতা সর্বমত রক্ষা পাবে, সেদিকেই আমাদের চিন্তা করতে হবে ইনশাআল্লাহ। কথা বলতেন কি বলছি? এটা আপনার গবেষণা হবে না, এটা আমাদের জমিয়ত হিজবুল্লাহর
স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা সিদ্ধান্ত গ্রহণ করবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের সহযোগিতা করবেন? নারায়ে তাকবীর। কারণ রাজনৈতিক কোনো আপনারা কারো বিক্রি হবেন না, আপনারা কারো জবান দিবেন না যে আমি আপনাকেই ভোট দেবো, কথা বলবেন না। আমি আপনার দলে আছে কথা কইবেন না, কোনো অধিকার নেই বলার। আপনার বলার কে আমাদের জবাব দিতে হবে আপনার। আমরা অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ। আমার সংগঠনের নাম কি? আমার সংগঠনের নাম কি? বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ, অরাজনৈতিক দ্বীনি সংগঠন। হাজির কারো কাছে বেচা বিক্রি নাই। আমরা আল্লাহর পথে আছি, নবীর পথে আছি, দ্বীনের পথে আছি। আল্লাহ কবুল করুন, আমিন বলে আল্লাহুম্মা আমিন। বিষয়গুলি খেয়াল রাখবেন। যাই হোক, কথা হচ্ছে এগুলো আমাদের কাছে আমানত। কারণ আমাদের সিলসিলা মিশন আমাদের খেদমত করতেছে আল্লাহর হস্তে। কি এখানে দুনিয়া কিছু চাওয়া পাওয়া আছে? কি আপনার কি কিছু, আপনার কি নিয়ামত পাইতে আইছেন না দুনিয়া পাইতে আইছেন? আল্লাহকে পাওয়ার জন্য আমরা আসছি। আল্লাহকে পাইতে পারি সেই চিন্তা আমাদের করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন। ঐক্য দরকার আছে, কিন্তু ঐক্যর তো একটা নিয়ম আছে। আচ্ছা, রাজনৈতিক দলের লাগে আমি ঐক্য করে করবো কি? কোন আমার এটা বুঝান। আমি অরাজনৈতিক, আমি ঐক্য করতে পারি অরাজনৈতিক দলের লগে, কথা কম না কি ভুল বললাম নাকি? রাজনৈতিক দলের লাগে আমি ঐক্য করে করবো কি? কোন সবাই গেল ঐক্য ঐক্য ঐক্য, আর ঐক্যের ঝুড়ি লইয়ে বইছে, আমাকে নাম দিয়ে ঐক্য লইয়ে বইছে। আমি কিন্তু শিয়ার লাগে ঐক্য করো না খা, কথা কম না খা। শিয়ার লাগে ঐক্য করো না খা, কাদিয়ানে ঐক্য করো না খা, হেরাও তো মুসলমান নাম দিছে। হাজরিন, এগুলি সব ভেলকিবাজি, শয়তানি। হাজরিন, আমার দাদা হুজুর কেবলা, আব্বাজান, ফুরফুরা হুজুর সবাই আমাদেরকে তালিম দিয়েছে টিস্যু ভিত্তিক ঐক্য। যেমন এই টিস্যু বাস করে হারাই গেছে, এটাকে উদ্ধার করতে হবে, পানিতে পড়ে গেছে। এইটারে তোলার লাগিয়া 5টা দল টিম করে নামছে, এই টিস্যু বক্সটারে উদ্ধার করতে হবে। সবাই মিললে উদ্ধার অভিযান করিয়া, একজনে আপনার এই ফেরিতে স্পিড বোট লইয়া আইসে, আরেকজন হেলিকপ্টারে উঠছে, আর একজন আমার লঞ্চ লইয়া, ট্রলার লইয়া, শিপ লইয়া, যে জায়গাতে পারছে নামতে সব সাগরের মধ্যে, এইটারে তালাশ করে বাইর করতে হবে। পাইয়া গেছে, উঠে যার যার ঘরে চলে গেছে। কথা বুঝবেন, আমরা এই ইস্যুতে বিশ্বাসী। কোরআন হাদিস ইজমা কিয়াস আমরা মানি। এই ভিত্তিতে যদি কারো ঐক্য হয় আমরা ঐক্য করতে রাজি, কিন্তু ঐক্যটা ইস্যু ভিত্তিক ঐক্য। ইস্যু ভিত্তিক ঐক্য যে কারোর সাথে করা যায়, যে কারোর সাথে ইস্যু ভিত্তিক ঐক্য করা যায়। যেমন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সকল মুসলমান, এখানে কোনো দল নাই, বর্ণ নাই, সব আমরা এক, দেশটা রক্ষা করতে হবে। ঠিক কিনা কন? মনে রাখবেন, কারণ আমরা আমাদের ঠেকাই দেয়, অনেকে ঠেকাইয়া দেয়। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহ বলেছেন তোমরা আল্লাহ রজ্জুকে শক্ত করে আঁকড়াইয়া ধরো, পৃথক, পরস্পর ভাগ হইও না, পৃথক হইও না। এই আল্লাহর যে রজ্জু, এটা কি সাহাবায়ে কেরাম আমরা গালি দিয়া কথা কান না কা? সাহাবায়ে কেরাম মাইনাস করিয়া, ইমামদেরকে মাযহাবকে মাইনাস করিয়া না, তাদেরকে ঠিক রাখা সব ঐক্য করা যাবে। সাহাবায়ে কেরামরে তুমি গালি দেবা, নবীজির ভুল ধরবা, কোরআনের ভুল ধরবে, আর বলবে ঐক্য। ঐক্য হতে পারে ইস্যু ভিত্তিক ঐক্য, কিন্তু ওই মতানৈক্য সহ ঐক্য, বোঝেন নাই? অর্থাৎ তোমার দোষ থাকার যেটাই থাক, ঐক্য আসছি, মতানৈক্য সহ ঐক্য। এর অর্থ কি জানেন? মতানৈক্য সহ ঐক্য অর্থ কি জানেন? তোমার মতটা আমি মানলেই তোমার সাথে ঐক্য করলাম। কথা বলবেন, মতানৈক্য সহ ঐক্য অর্থ কি জানেন? তোমার যে মতানৈক্য যেটা আছে, এটা মাননি তোমার লাগে আমি হাত মিলাইলাম, ভুল হোক আর ঠিক হোক, ওটা মাননি আমি ঐক্য করলাম। এই অর্থ কিন্তু এইটাই দাঁড়ায়। হাজরিন, হযরত পীর সাহেব রাহমাতুল্লাহ ব্যাখ্যা দিয়ে গেছেন। তোমার ডেগনে আমার ডেগনে নতুন কোনো ব্যাখ্যা শিখার দরকার নাই। আমার পীর যা কইয়া গেছে ওইটি আমার উসুল। আপনার রাজি? কে কে রাজি? নারায়ে তাকবীর। খেয়াল রাখবেন এই বিষয়গুলি, খেয়াল রাখবেন, কারণ আজকাল বহুত কিছু হচ্ছে। অনেক রাজনৈতিক দল মনে করে কি শর্ষিরার নামের লাতে মিল আছে অনেকের, অনেকে মনে করে কি ওইটি ওখানে গেলেই আমাকে পাইয়ে যাইবে। না ভাই, আমারে পাবা না, আপনাকে পাইবে না। কি আপনাকে পাইবে?
আমাদেরকে পাবে? সারসিনা পাবে? সরসিনা পাইবে না। এটা হিসাবটা মনে রাখবেন। এজন্য আমাকে বহু দাওয়াত আসছে, আমার বহু দাওয়াত। আমি কার কাছে যাব না, আমি কারো কাছে যাব না। আমার কোনো স্বার্থ নাই। আমাকে একটু খাওয়াও লাগবে না, পড়াও লাগবে না। আমার মুরব্বীরা দোয়া করে গেছে, আলহামদুলিল্লাহ, আমার যথেষ্ট। আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমত আছে, নবীর নজর আছে, মুরব্বীর দোয়া আছে, এই দরবার চলবে ইনশাল্লাহ। কারো পাও ধরে সর্ষিনার চলতে হবে না, ঠিক কিনা বল? ইনশাআল্লাহ। আমরা ফুরফুরার মুজাদ্দিদ জামানের জুতা মুবারক আমার বড় আব্বা মাথায় লইছে, ওইটাই মাথায় লইয়া আসছে। ফুরফুরার জুতা আমার মাথায়। ফুরফুরার আওলাদ যদি আপনার এলাকায় যায়, সম্মান করবেন, তাদেরকে ইজ্জত করবেন। রাত না গোলাম তবে সম্মান করে ইজ্জত করবেন। কিন্তু আপনি বয়াত সর্ষিনা হয়েছেন, আপনার পীর সর্ষিনা, এটা কি ঠিক আছে? খেয়াল রাখবেন, ওইটা ঠিক রাখা মুরব্বীদের আওলাদ যারা আসবে সম্মান করবেন, সেখানে বেয়াদবি করবেন না, খবরদার। কারণ রুহানি একটা দোয়া বরদোয়ার বিষয় আছে। যারা ফুরফুরা হিসেবে জমিনে শুয়ে রয়েছে, হ্যাঁ আওলাদ গুলো বেয়াদবি করেন, দোয়া আইবে না বরদোয়া আইবে? সর্ষিনারা এখানে যারা শুয়ে রয়েছে, তার মস্তকের উপরে দায়েম কায়েম ফুরফুরা কয়ে গেছে, ওসিয়তে লেখা আছে, যারা কোরআন হাদিস ইজমা কিয়াস চার মাযহাব এবং আমার মূলনীতি আদর্শের অনুযায়ী যারা চলবে, তাদেরকে আপনারা মানবেন, এর খেলাফ করবে মানবেন না। তা আমরা ফুরফুরা হুজুরের উসুল আকীদায় যারা আছে, তাদেরকে আমরা মাইনে চলবো। রাজি আছেন? সম্মান করব, তারা সম্মানের পাত্র। কিন্তু আমরা বয়াত হয়েছে সরসিনা, আমরা সরসিনার ছাত্র, সরসিনাই আমরা তাদের হুকুম মাইনে আমরা চলবো। রাজি আছেন? কে কে রাজি? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। খবরদার, আমি আপনাদেরকে বেয়াদবি তালিম কিন্তু আপনাদের দিই নাই। খবরদার, আপনারা যা ইচ্ছে তাই করবেন, এই তালিম কিন্তু দেওয়া হয় না। আপনাদেরকে সম্মান করবেন, ইজ্জত করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দেবেন, আমিন। কারণ বিষয়টা হচ্ছে, অনেক সময় আমার কাছে অনেক কথা কানে আসে, দরকার কি আপনার? আপনি ভালো না যাইয়েন না, আপনি ভালো না কথা বললেন না, আপনি চুপ করে থাকেন। অনেক সময় আছে কি, সব আওলাদ তো সবটা বোঝে না। সবাই কি সবার সোহবত পাইছে? কথা কন না। আমরা ভাই বোন আছি, আমরা কি সবাই কি হুজুরের একান্ত সোহবত সবাই পাইছি? পাইছি সবাই? ফুরফুরা হুজুরের আওলাদ সবাই কি ফুরফুরা মুজাদ্দিদের সোহবত পাইছে? পায় না। সোহবত একটা ভিন্ন জিনিস।